আপনার আমার কাজ কি হওয়া উচিত? দাওয়াত হওয়া উচিত। আজকে থেকে নিয়াত করি দাওয়াত দেব, এটা জরুরি। এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে। এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না, একজনও না। এই পাক ভারত উপমহাদেশে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন। শুধু তার একার মাধ্যমে প্রায় 1 কোটি গায়রে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহওয়ালারা, হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন। আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাইহি, এরা কারা? এরা সবাই দায়ী। আর মনে রাখতে হবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি মিল থাকবে, তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে। দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন। দেখবেন যেই দলের যে প্রধান, যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুঁক দিতে যায়, আমরা কি বলবো? কি করতেছে, এটা কেমন কথা? অথচ নবী আলাইহিস সালাত ওয়াস সাহাবারা নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে মাথায় ফুঁক দেওয়ার জন্য গেছেন কি যান নাই? তার মানে আজকে যদি কেউ কারোর মাথায়, আমার মাথায় ফুঁক দেয়, মাথা মাসাই করে, কি বলবে? এটা আধুনিক না, বরং এইটাই সুন্নাত। এটা আধুনিক না, কিন্তু এটা সুন্নাত। কিন্তু এটা আমরা ভুলে গেছি। নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে তার সাহাবারা কিভাবে বসতেন? আদব সহকারে বসতেন। দেখবেন মাশায়েখের সামনে এখন তার অনুসারীরা আদব সহকারে বসেন। মাশায়েখদের সামনে নবী আলাইহিস সালাত সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন, উচ্চ আওয়াজে কথা বলতেন না, এখনো দেখবেন হক্কানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন। এখনো দেখা যায় যারা মাশায়েখ হক্কানি আল্লাহওয়ালা, তাদের কাছেও তার মুরব্বীদের কাছে দোয়া নেন। ফামাসা রাসাহু ফাদাআলাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন, দোয়া করতেন। কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই। এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এমনও কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলোমেলো, যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ, যাদের চেহারার মধ্যে রং ছিল না, ঢং ছিল না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস খাস লোকগুলি এমন ছিল, বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না। ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো, তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না। এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস দরবারে। কিন্তু এখন যদি কোনো জীর্ণ শীর্ণ লোক, যাদের চুল এলোমেলো, পরিপাটি না, জামা কাপড় সেরকম স্বচ্ছ না, সুন্দর না, আমরা তাকে দূরে ঠেলে দেই। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল। যেই মাজলিসের মধ্যে, যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না, তাহলে কি মনে করতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে, তাদের অবস্থা কি ছিল? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতে দাঁড়াইলেন, খুতবা দিতে দাঁড়াইলেন। তিনি কবরের বয়ান শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে। বুখারীর রওয়ায়াত, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে বিতাফসিল আসছে। রাবি বলেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী আলাইহিস সালাত বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি, কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাম বয়ান শেষ, কান্নাকাটি শেষ হয়ে গেছে, রাবি বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাতু এমন কি বয়ান করেছিলেন
যে বয়ানের কারণে মাজলিসের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে, তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন, নবী আলাইহিস সালাতু বলেছেন অচিরেই কবরের মধ্যে দজ্জালের ফিতনার মধ্যে ফতনার সম্মুখীন হতে হবে। শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মাজলিসের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে। আজকে দেখা যায় কোন মাজলিসের মধ্যে যদি কান্নাকাটি চিল্লাচিল্লি হয়, এটা আধুনিকতার খেলাফ। হ্যাঁ, আধুনিকতার খেলাফ, কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি। নবী আলাইহিস সালাম জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন বয়ান করছেন কানতে 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 কান্নার রোল শুরু হয়ে গেছে। এখন দেখা যায় আমাদের অনেক মাজলিসের মধ্যে কান্না আসে না। যদি কান্নাকাটি থাকে, এটা আধুনিকতা মনে করি না। হ্যাঁ, এটা আধুনিকতা না, কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক, এরকম মনে করতে পারেন। আমি কি বলতে চাই, মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে, মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন। আর নবী আলাইহিস সালাতু জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না, মনে করতে হবে দ্বীনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাজলিসের রূপে আমাদের মাজলিসগুলোকেও সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু